হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে রাখি বন্ধন উৎসব। তো আমি কিছু আমাদের বাগানের বিভিন্ন রকম গাছ লাগিয়েছে, সেই গাছের ভিডিও করে দেখাবো। তো এই গাছটা হচ্ছে জামরুল গাছ। আজকে টোটাল মাছ হয়েছে, এগুলো হচ্ছে পার্শে মাছ আর তেলাপি। আর এই কটা বাগদা হয়েছে, বাগদাগুলো সাইজটা তো ছোটো হয়ে যাচ্ছে না, কি বোঝাই যাচ্ছে না। তো কাঁকড়া হয়েছে দুটো তিনটে, একটা কাঁকড়া বাঁধা হয়ে গেছে, এটা আবার মেয়ে কাঁকড়া, বাবারে আবার হাতে বেরিয়ে যাচ্ছে। এই যে এইটা চাওড়া বলেই মেয়ে কাঁকড়া বলে, ছেড়ে দিলে চলে যাবে, যার দরকার নেই। তো আর এই কটা চিংড়ি মাছ হয়েছে, তার সঙ্গে মাছটা হয়েছে বাবার এই সাপের মতন কিরম বাইছে, দেখলে ভয় লাগে। হরিণা চিংড়ি পড়েনি, একটা দাঁতনি মাছ পড়েছিল। তো বেশি মাছ হয়নি আজকে, কালকে আঁটল পাততে পারিনি, বর্ষা হয়েছিল। তো এই মাছগুলো বাড়িতে এনে খাবো কি বিক্রি করে ভাবছি, খাবো না, বিয়ে চলে যাবে। কোন দিকে যাবি তুই? কোন দিকে যাবি? যাস না, যাস না বাবা, যাস না, যাস না ভাই, চলে গেলে পাওয়া যাবে না। কি সাংঘাতিক এরা, এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় না, একবারে হাত ছিদ্র করে দেবে। দেখতে এরকম এদেরকে, এটা খুব মারাত্মক। দাঁড়াগুলো বাঁধা, তো কি দাঁড়াগুলো কেমন করছে বাবা, ছেড়ে দিলেই খেল খতম। কোথায় যাবি তোরা? কোথায় যাবি? কোথায় যাবি বল? যাওয়ার দরকার নেই, তোদের যাওয়ার দরকার নেই, তোরা এখানেই থাক। চিংড়ি মাছগুলো বাঁচছে, ছোটো চিংড়ি মাছ থেকে একটু বড়গুলো বাঁচছে, ওগুলো বিক্রি করবে, সবগুলোই বিক্রি হয়। তো ঘরে খাওয়ার জন্য কিছু রাখতে হয় বলে রেখে দিই। তো বাচ্চা, আচ্ছা। আর এই দুটো কাঁকড়া, এরা খুব ছোট, বিক্রি করা যাবে না। এদেরকে কাঁকড়ার যে ঘের করেছিলাম, দেখিয়েছিলাম, সেই ঘেরে ফেলে আসতে হবে। ও দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না বাইরে কোথাও। তো ওই জন্য আঁটল কিভাবে তুলেছিল সেটা যে দেখাবো, যেতে পারিনি। তো দাদা নিজেই গিয়ে ঝেড়ে এসছে, তো পরে অন্য সময় গিয়ে আবার দেখাবো কি করে পাততে হয়, কি করে ঝাড়ে, কি মাছ পড়ে, কি মাছ ফেলে দিই। ওয়েদারও ভালো না, বৃষ্টি, মেঘ, অন্ধকার হয়ে আছে। মাছ খাবে তো? পাঁচ মাছগুলো নিয়ে চলে যায়, দাম বেশি। তাহলে মাংস তেলাপিগুলো রেখে দিয়ে টক করবে, আর মাকে অল্প কটা হবে। তো বাগদা মাছটা প্যাকেটে ঢোকানো হয়ে গেছে, এবার ছোট মাছগুলো ঢোকাচ্ছে। তো পার্শে মাছগুলো খাবো না, পার্শে মাছগুলো মানে দামি পার্শে মাছগুলো নিয়ে নিতে বললাম, নিয়ে নিয়েছে, বাঁধা হয়ে গেছে। আজকের বেশি মাছ হয়নি, দু রকম মাছ হয়েছে। আর এই মাছগুলো খাবো, এই যে চিংড়ি মাছগুলো আছে ছোট, এইগুলো খাবো। আর এই 4টে তেলাপিয়া আছে, এই 4টে তেলাপি খাবো। ওই গাছটা দেখুন, এই গাছটা হচ্ছে কমলা লেবুর গাছ। তো দেখতেই পাচ্ছেন নতুন পাতা ছেড়েছে, এগুলো পুরাতন পাতা। তো এই দেখুন কি সুন্দর, গাছটা কি বড় হয়ে গেছে। তো ওর পাশে একটা গাছ আছে, তো ওইটা হচ্ছে আপেল কুলের গাছ।
নেটের মধ্যে এই গাছটা, এই দেখুন পাতাগুলো দেখুন কি লম্বা লম্বা। তো এই গাছটাকে আমরা জলপাই গাছ বলি, জলপাই গাছ বলেই নিয়ে এসে লাগিয়েছি। তো এই দেখুন কি সুন্দর পাতা। তারপর চলে যাব এই ধুতরা ফুলের গাছ, বাবা মহাদেবের কাজ। তো ধুতরা ফলটা দেখুন, এই ফল কোথায়, বেরিয়ে বেরিয়ে বেরিয়ে, এই দেখুন কত ফল হয়েছে। এই দেখুন, এই দেখুন কত ফল হচ্ছে, একটা ফল হচ্ছে। এই দেখুন ফুল, এই একটা ফুলের একটা কুঁড়ি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফল হয়েছে। দেখুন অনেকগুলো ফল 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 ফল, দেখুন কতগুলো ফল হয়েছে। তো এই গাছটাকে আমি বলছিলাম আপেল কুলের গাছ। এই যে ছোট্ট ছোট্ট পাতা, কি সুন্দর দেখুন। এই গাছটা হচ্ছে আপেল কুলের গাছ। এটাকে তো চেনেন আপনারা, আম গাছ। দানা ফেলেছিলাম, গাছ বেরিয়েছে আঁটির থেকে। আর এটা হচ্ছে এলাচ গাছ, কি সুন্দর। এই দেখুন এলাচ গাছ, এলাচ গাছ কি সুন্দর। এলাচ গাছটা দেখলেন, কি সুন্দর এলাচ গাছ। এখনো এলাচ হয়নি, তো এলাচ গাছ, এলাচ ঘুরে দেখাবো। তারপরে চলে যাই আমাদের পুঁইশাক বাগান। পুঁইশাক বাগানটা দেখুন কত বড় জায়গা, এটা বড় পুঁইশাক গাছ। তো এখন পুঁইশাক গাছ দেখানো হয়ে গেছে, এরপর দেখাবো। দেখুন আমাদের চারিদিকে তুলসী গাছ হয়েছে। এ দেখুন চারিদিকে তুলসী, তুলসী তুলসী বৃন্দাবন। দেখুন চারিদিকে আমাদের তুলসী গাছ হয়েছে। আর চারিদিকে তুলসী গাছের মাঝখানে আমার শখের গোবিন্দ মন্দির, যাকে আমরা তুলসী থান বলে প্রত্যেক দিন জল দিই। পাশে আছে মা মনসা। তো মঞ্চের তুলসী গাছটাও হয়েছে, খুব ভালো হয়েছে। আমি কলতলায় খাবার দিয়েছিলাম, তো অনেক বনি পাখি কাক এসেছিল। ভিডিও করতে শুরু করলাম, তখন সব উড়ে পালিয়ে গেছে। তো একটা কাক দেখুন গাছের মাথায় বসে আছে, ওই খাবারটা নিয়ে চলে গেল, কিছু দেখানোর নেই। মা ওই দেখুন আমাদের রান্নাঘরের চালে উঠে গেছে, গাছে এবছর কত উঠে লাফালাফি করছে। তো দেখি রে, খা খা খা, ওরকম করছিস কেন? খা বাবা খা, খেয়ে নে, আরো আছে খেয়ে নে। তো অনেক বন পাখি এসছে দেখুন, ওই দেখুন অনেক বন পাখি এসছে, ওই দেখুন উড়ে পালাচ্ছে। আর আমার ছেলে যার জোরে শব্দ করছে, ওরা আর আসে, ওরা তো ছুটে পালাবেই। একেবারে পাখির জাত, শুধু ভয় পায়, তো ওরা তো পালাবেই। আজ কয়েকদিন আটল পাতা এবং আটল ঝাড়া দেখাতে পাচ্ছি না, তো আজকের চলে এলাম 11টার সময়। আটল পাচ্ছে দেখুন, ক্যামেরা করে অন্ধকার হয়ে আছে আর ক্যামেরাটাও খোলা। এখন প্রায় বাঁধা হয়েছে। তো পাশের ঘেরে দাদা আটল বসানো হয়ে গেছে, ওই বাড়ি চলে যাচ্ছে। কোনো হয়নি, শুরু করেছি সবে। তো একটা আটল বসিয়েছে, পরের আটলে চলে যাচ্ছি। কই বাঁধো ছাড়াটা, এই তো আটলে কাঁকড়া পড়ে ছিঁড়ে দেয়, তো তাই জন্য আটল না ছাড়লে মাছ পড়লে বেরিয়ে যাবে। একটা গিট বাঁধলে হয়ে গেল, ওইটুখানি যথেষ্ট। তো পরের আটলটা আবার পাততে চলে গেল। বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি না, বা ভালোই বৃষ্টি এসে গেল। তো পাতো 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 করে বাঁধতে হবে। আটলটা যদি স্লাগ থাকে
তাহলে মাছ পড়বে না, ওই জন্য টান করে বাঁধতে হয়। তো ঝাঁঝি, প্রচুর ঝাঁঝি হয়েছে। আমরা সেদিন মাছ ধরা হয়েছিল, তো জলকরটায় হুঁড়ছিলাম, হুঁড়ে অনেক ঝাঁঝি কেটে দিয়েছি। তো দেখুন মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, তো না ঘাঁটলে ওরা আবার খাদ্য হবে না মাছেদের, ওই জন্য কিছু ঘেঁটে আমরা ঝাঁঝি কেটে ফেলেছি। বাঁধা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে আসো, আবার পরেরটা যেতে হবে, না সময় নেই, 12টা বাজে আবার রান্না করতে, তাড়াতাড়ি আসো। তো পরের আঁটলটা আবার চলে গেলাম, পরের আঁটলটা পাতো ঝাঁপ কেটে চলে গেল। সারা ঝাঁঝি তো সেই ঘেঁটে দিয়েছিলাম, এইদিকে চলে এসছে, হাওয়া হচ্ছে না। ওই দেখো একটা বড় মাছ লেগেছে, বড় মাছ লেগেছে, দেখেছো? তো ক্যামেরায় দেখা যাবে না, ক্যামেরা ঘোলা, ক্যামেরাটা ভালো না আমার, একটু ঝাঁঝি নষ্ট হয়ে গেছে। মানুষের থেকেও ছাগলের পেটের টান বেশি, তো বর্ষা পড়ছে, দেখুন টিপ টিপ করে বর্ষা পড়ছে। তো ছাগল, এই তোরা বাড়ি যাবি না? বর্ষা পড়ছে, ভিজে যাবি, যা বাড়ি চলে যা, বাড়ি চলে যা, ঠান্ডা লেগে যাবে রে, বাড়ি চলে যা রে। তোদের ঠান্ডা লাগছে না? এই রে, ও বাবা ঠান্ডা লেগেছে, এদের গা কাঁটা দিয়ে দিয়েছে, তবু এরা পেটের জ্বালায় খেয়ে যাচ্ছে, তার মতন জ্বালা নেই রে। লেগেছে, আর বর্ষা পড়ছে না, তা মাছগুলো কিরকম খেলা করছে। তো পরের আঁটলটা পাতা হয়ে গেল, আবার কি হলো, ও দু সাইড দিয়ে চেপে দিতে হবে, নাহলে নিচের এটা যেন মাটিতে যেন হয়ে যায়, সমান হয়ে যায়, মাছ ঢুকবে, নাহলে উঁচু নিচু থাকলে মাছ ঢুকবে না। পড়েছে নাকি আঁটলে? সাঙ্গাতে এটা কাঁকড়া বাচ্চা পড়ে গেছে। এবার থাক, ও থাক, আবার করার কি দরকার? কাঁকড়া থাকলেই মাছ পড়বে না, একটাও মাছ পড়বে। তাহলে ফেলে দাও আর কি, ও পেতে দাও, পেতে দাও, তবে পেতে দাও, যা হয় পেতে দাও, তা কাঁকড়া আছে, কিচ্ছু হবে না, পেতে দাও। টান করে পাতো। পাশে আবার ছোট ছোট ভেটকি মাছগুলো চারা মারতেছে। তুমি মাটি আরো চওড়া করে দিয়ে দাও, জল ওভারফ্লো হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যাবে, কিন্তু ওভারফ্লো হয়ে গেলে সব মাছ লাভ কেটে পালাবে। তো সেই পয়ান মুখে সেই মাটিতে এসছিলাম, তো ওই বার ড্রেনটা কাটা হয়েছিল জল বের করার জন্য। তো মোটা করে মাটি না দিলে জল ওভারফ্লো হয়ে গেলে সারা মাছ বেরিয়ে যাবে, তো যার জন্য যে মাটি দেওয়া হচ্ছে। আরও উঁচু করে দাও, এই পুরো এই সমান করে দাও, পুরো এই বাঁধের লেভেল করে দাও, তাহলে অসুবিধা হবে না, সময় লাগবে না। হ্যাঁ ওপরটা, হ্যাঁ ওরকম উঁচু করে দাও, তাহলে কোনো চিন্তা থাকবে না, ব্যাস। তো সেই পয়ান মুখের পোলটা ভেঙে যাচ্ছিল বলছিলাম, সেটা ওই যে জুত করে দিয়েছে। তো এখন তো আর জল ওভারফ্লো হবে না, তো আর অসুবিধা হবে, এর ওপরে মাটি দেয়নি, জল করের ভেতরে জল পাস হচ্ছে। মাছ লাভ কাটছিল একটু আগে দেখলাম, তো ওই জন্য আঁটলটা তুলতে বললাম, দেখি কী মাছ পড়েছে। ও বাবা, ওই জন্য তো, তাই না? কি করবে আবার, একে তো বার করতে পারবে। তো এর ভেতরে একটা সেই সাপের মতন দেখতে শাকচুর মাছ পড়েছে, ওই জন্য সব মাছগুলো লাফালাফি করছিল, দেখাচ্ছিলাম। তো আঁটলটা তুলেছে, ভেটকি মাছটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ভেটকি মাছটা ছেড়ে দাও। ওই মাছটাকে ধরে আগে মারো, নাহলে সারা মাছগুলোকে শেষ করে দিচ্ছে। মোটা পড়েছে রে, ও সাপের মতন শুধু বাঁকে না, ধরাও যায় না, তো বাজে মাছ, এই মাছটা খুব বাজে, তো ধরাই যাচ্ছে না।
জ্যান্ত না একদম, সবে সবে তুলেছে না, আজ বাগদাগুলো নষ্ট হয়ে যাচ্ছে গো, কিছুতেই ধরা যাচ্ছে না, কিছুতেই ধরা যাচ্ছে না গো। এ করো না বস্তাটা সামনে, হ্যাঁ এরকম আর করো তো, বেরিয়ে আসবে, আর করো, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ফেলতে ফেলে পা দিচ্ছে, হবে না। ও এত সাংঘাতিক মাছটা, মারো না, মারলে সারা বাঁধ ছিদ্র করে দিচ্ছে। এই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, ছিদ্র করে দিয়ে সারা এমন ছিদ্র করে দিচ্ছে, আমাদের মাছ সব অন্য লোকে জল করে চলে যাচ্ছে। এই সে চলেই গেল, বাগদা মাছগুলো মরে গেল, আর কোথাও যেতে পারবে না, যা অবস্থা গেছে। থাক, এবার আঁটলটা বসিয়ে দাও। মরে গেছে, মরে গেছে না, না এতে সেই হ্যাঁ হ্যাঁ বলুন। এটাই আজকের লাস্ট আঁটল ছে, তো আঁটলটা বসাও, আর এই মাছটা নিয়ে চলে যাও বাড়িতে। তাহলে তুমি বাড়িতে চলো, করবো কাঁকড়াকে কুচি কুচি দেবে এখন, তো কাঁকড়াগুলো অনেকদিন খাদ্য দেওয়া হয়নি, খেলে একটু ওরা তো বাঁচবে, একটু গায়েটায় মাংস হবে। তো আঁটল পাতা হয়ে গেছে, আর বাড়ি চলে যাব, উঠে আস। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে এখন রান্না আছে, রান্না করতে হবে। তো রাস্তা খুব স্লিপ, হাঁটতে পারছি না, ও বাবা গো পড়ে যাবো নাকি।